Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, যদি আপনি এই ভিডিওটিতে ক্লিক করেই থাকেন তাহলে অনুরোধ করব দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমাদের সবারই একটু মাথা ব্যথা থাকে, আমরা অনেকেই পারি না। কিন্তু আজকে আমি এমনভাবে শেখাবো একটা চার্টের মাধ্যমে, যেভাবে শিখলে আপনি একসাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটাই সমাধান করতে পারবেন। এজন্য আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টোটাল সলিউশন আমি 2টা বা 3টা ভিডিওর মাধ্যমে করব, এবং আলাদা আলাদা না, যেহেতু একসাথে 3টা করা হবে এজন্য এটা আপনাদের জন্য অনেক ইজি হবে। তো ডিয়ার লার্নার্স, কথা না বেড়ে চলুন শুরু করা যাক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি থাকলে পরে কমপ্লেক্স, কি থাকলে পরে সিম্পল, এবং কি থাকলে পরে আমাদের কম্পাউন্ড হয়। এই জিনিসগুলো যদি জানি তাহলে আমাদেরকে প্রথমে থেকে শুরু করতে হবে। দেখুন, একটা কমপ্লেক্স সেন্টেন্স যখন থাকবে তখন আমরা কি করব, সিম্পল সেন্টেন্স যখন থাকবে তখন আমরা কি করব, কম্পাউন্ড যখন করতে হবে তখন আমরা কি করব। এই যে 3টা জিনিস আমরা কিন্তু একসাথে করব। একসাথে করার কারণে যেটা হবে যে আপনি একসাথে 3টা সেন্টেন্সই পাশাপাশি চেঞ্জ করবেন, এবং আপনি কিভাবে চেঞ্জ করতে হবে সেটা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখুন, সিন্স, অ্যাজ, কারণ, হোয়েন সময়যুক্ত বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে যখন সিন্স থাকবে বা অ্যাজ থাকবে সেটা কারণ বোঝাবে, অথবা হোয়েন থাকবে তখন সময় বোঝাবে। এরকম বাক্যের ক্ষেত্রে কি করতে হবে, 2টি কাজের মধ্যে একটি আগেও আর একটি পরে ঘটবে, আর 2টি ক্লজের সাবজেক্ট একই মেন ভার্ব যুক্ত হবে। 2টি ক্লজের সাবজেক্ট একই মেন ভার্ব যুক্ত, অর্থাৎ সেটা যে ফর্মে আছে সেই ফর্মে হবে। যদি এরকম হয় তখন আমাদেরকে যে সিম্পল আমরা পরিবর্তন করলে এভাবে করতে হবে, আর কম্পাউন্ড করলে করতে হবে। তো আমরা কমপ্লেক্স যে শর্ত বলতেছে সেই শর্ত আগে ঠিক আছে কিনা এটাকে আমরা একটু পরীক্ষা করব। কমপ্লেক্সে যে শর্ত বলেছে সেটা আছে কিনা। তাহলে বলেছে যে হোয়েন থাকতে হবে, সময় বোঝালে এখানে হোয়েন আছে। এরপর 2টি কাজের মধ্যে একটি আগে অপরটি পরে ঘটলে, হোয়েন আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। যখন আমি দরজা বন্ধ করলাম তখন আমি কাজে ফেরত গেলাম। তার মানে 2টা কাজের মধ্যে একটা আগে একটু পরে ঘটছে। আর কি আছে, 2টি ক্লজের সাবজেক্ট একই মেন ভার্ব যুক্ত। একই মেন ভার্ব যুক্ত দেখুন ডিয়ার লার্নার্স, এখানে আছে ক্লোজড ভার্বের পাস্ট ফর্ম, এখানে আছে ওয়েন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ একই মেন ভার্ব যুক্ত। তাহলে কি হলো, এই সেন্টেন্সটা যে কমপ্লেক্স সেন্টেন্স এবং এই শর্ত যে এখানে পূরণ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি এই শর্তের সাথে মিলে তখন আমাদের কাজ কি, এখন হচ্ছে যদি এই সেন্টেন্সটা আমরা সিম্পল করতে চাই, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি করব, সিন্স, অ্যাজ, হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যায়। সিন্স, অ্যাজ, হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যায়। তাহলে এখানে দেখেন হোয়েন ছিল এবং সাবজেক্ট ছিল, উঠে গেল, এই 2টা বাদ হয়ে গেল। এই 2টাকে আমরা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজ কি, সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত বাক্যের মেন ভার্বের সাথে আইন যুক্ত হয়। সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত বাক্যের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে মূল ভার্ব এখানে কি ছিল, এই যে ক্লোজ ছিল, এই ক্লোজের সাথে এখন কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে কি হলো দেখুন, ক্লোজের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, ক্লোজিং। তারপরে বলেছে দ্য এক্সটেনশন, এক্সটেনশন যেটা ছিল সেটা হলো এক্সটেনশন, কোনটা, এক্সটেনশন ছিল হচ্ছে আপনার দ্য ডোর, দ্য ডোর বসলো, এই যে এখানে বলা হয়েছে যে এক্সটেনশন, এজন্য দ্য ডোর হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন বসলো। এরপরে বলেছে যে কমা বসবে, দেখুন এখানে একটা কমা আছে, এই যে এখানে একটা কমা আছে, কমা বসলো। মেন ক্লজটি হুবহু বসবে, মেন ক্লজটি কোনটা ছিল, যে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে মেন ক্লজটি হুবহু বসলো, দেখুন আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এইটা হচ্ছে আমরা কি পরিবর্তন করলাম, এটাকে আমরা করলাম হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা করলাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা আবার কম্পাউন্ড করতে যাই তাহলে আমরা কি করব, যদি কম্পাউন্ড করতে যাই তাহলে কি করতে হবে, প্রথমে দেখুন সিন্স, অ্যাজ, হোয়েন থাকলে উঠে যাবে, সিন্স, অ্যাজ, হোয়েন থাকলে উঠে যাবে। তাহলে আমরা একইভাবে হোয়েন ছিল এখানে, হোয়েন উঠিয়ে দিলাম। এখন দিয়ে আমরা কি করলাম, সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ক্লোজ, আর দ্য ডোর হচ্ছে এক্সটেনশন। এই 3টা ছিল, এই 3টা আমরা দেখুন এখানে বসে দিলাম কমপ্লেক্স, আই ক্লোজ দ্য ডোর। ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পারছেন। তাহলে কি করলাম আমরা, এই যে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসে,
এরপরে কি অ্যান্ড বসে, তাহলে এখানে দেখুন এখানে বসলো হচ্ছে অ্যান্ড বসলো। এরপরে মেন ক্লজটি হুবহু বসে, মেন ক্লজটি কি এই যে ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, তাহলে এই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক হুবহু বসলো। এখন প্রশ্ন হলো এখানে সাবজেক্ট কেন দেওয়া হলো না, এখানে কিন্তু একটা সাবজেক্ট ক্লোজ, এখানে আমরা এই একই সাবজেক্টের জন্য দুইটা সাবজেক্ট এখানে না দিয়ে একই সাবজেক্ট একটাই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে বলা আছে দেখুন এনবিতে বলছে যে এনবি কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় তবে অ্যান্ড বা টর এরপরে সেই সাবজেক্ট আর বসে না, এমনকি ভার্ব দুইটি হলে একটি দিলেও একটি হয় একই হলে সেটিও বসে না। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় সেক্ষেত্রে আপনি একটা সাবজেক্ট একটা ভার্ব ব্যবহার করলেই হবে, আলাদা কোনো সাবজেক্ট বা ভার্ব ব্যবহার করতে হবে না। তো ডিয়ার লার্নার্স, আশা করি 1 নম্বরে যে রুলসটা আমরা করলাম সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে এখানে ওয়ার্কআউট হিসেবে এখানে 3টা দেওয়া আছে, এই ওয়ার্কআউটটা আপনি নিজে নিজে একটু ট্রাই করতে পারেন। যে হোয়েন আই স এ টাইগার আই র্যান অ্যাওয়ে, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, এটা এখন কি, এটা কিন্তু কমপ্লেক্সে দেওয়া আছে, এটা আপনি দেখেই বুঝতে পারছেন। এখন কিভাবে করবেন, ডিয়ার লার্নার্স, তাহলে বলছিলাম যে আপনি যদি 1 নম্বর রুলসটা বুঝতে পারেন তাহলে এইখানে যে 3টে এক্সাম্পল দেওয়া আছে এই 3টে এক্সাম্পলকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করবেন। যেমন এটা যদি হয়, মনে করেন হোয়েন আই স এ টাইগার আই র্যান অ্যাওয়ে, তাহলে এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় এই সেন্টেন্সটাকে আপনি সিম্পল এবং কম্পাউন্ড করে চেষ্টা করবেন। এবং একইভাবে এই গেটিং দ্য লেটার আই জয়েন্ট দ্য পার্টি, এটা যদি একটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে এটাকে আপনি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার চেষ্টা করবেন। একইভাবে যদি এই সেন্টেন্সটা মনে করেন অ্যান্ড দেওয়া আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে এই সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স এবং সিম্পল করার চেষ্টা করবেন। এইভাবে একটা সেন্টেন্সকে 3ভাবে চেঞ্জ করবেন, যদি পারেন তাহলে দেখবেন যে অবশ্যই, এবং আপনি যেহেতু রুলসটা এখানে দেওয়া আছে সেই রুলসের সাথে মিলিয়ে আপনি ট্রাই করবেন, তাহলে এটা আপনার পক্ষে পারা অনেকটাই ইজি হবে। এরপর ডিয়ার লার্নার্স, রুল 2 এ দেখে কি দেওয়া আছে, ডিয়ার লার্নার্স একটু ভালো করে খেয়াল করুন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ডটা আসতেছে, আসলে আমি গ্রামীণ এলাকায় থেকে এবং রাত জেগে ভিডিও করতেছি, এই জন্য ডিয়ার লার্নার্স তাহলে একটু খেয়াল করুন। রুল 2 এ কি দেওয়া আছে, সিন্স অ্যাজ কারণ হোয়েন সময়যুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি কাজের মধ্যে একটি আগে ও অপরটি পরে ঘটলে দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে, 1 নম্বর বলছে কি ছিল, দুইটা ক্লজের সাবজেক্ট এক হলে, এবার কি বলছে দুইটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে। সিন্স অ্যাজ হোয়েনযুক্ত বাক্যের মাঝে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অথবা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, এই কিছু এগুলা সব যদি থাকে তখন আমরা কি করব, এইটাকে পরিবর্তন করার জন্য, সিম্পল করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে। তাহলে আমরা প্রথমে করি, দেখুন আগে এটা ঠিক আছে কিনা, কমপ্লেক্স এটা কিনা সেটা দেখি। দেখুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে অ্যাজ হয়েছে অ্যাজ দ্য ডে ওয়াজ স্ট্রমি, তাহলে এখানকার অ্যাজ আছে এবং সাবজেক্ট হচ্ছে দ্য ডে, কিন্তু এখানে দেখুন ডিয়ার লার্নার্স পরবর্তীতে ম্যানি পিপুল সাবজেক্ট, তাহলে আমরা সব জিনিস এখানে পেলাম। সেটা হচ্ছে একসাথে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত আছে কিনা, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত আছে, দুটি কাজের একটি আগে ও অপরটি পরে, তাহলে অ্যাজ দ্য ডে ওয়াজ স্ট্রমি, যেহেতু দিনটি ছিল ঝড়ময় বা ঝড়ের, সেহেতু ম্যানি পিপুল কুডন্ট গো টু মার্কেট, সেহেতু অনেক লোকজন বাজারে যেতে পারেনি, তাহলে একটা আগে ঘটছে তার একটু পরে আরেকটা ঘটছে, অর্থাৎ দুইটা কাজের মধ্যে একটা আগে অপরটি পরে ঘটলো। দুইটি ক্লজের সাবজেক্ট ভিন্ন, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডে আর এইখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানি, তাহলে দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে, তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স এখানে ওয়াজ আছে, যদি হয় তাহলে সব শর্ত পূরণ করলে। এখন এটাকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে কি করব, সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়, তাহলে সিন্স অ্যাজ হোয়েন উঠে গেল, উঠে যাওয়ার পরে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস বিং বসে, বিং কখন বসবে, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে, আর হ্যাভিং বসবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্লাস এক্সটেনশন। এইটুকু যদি আমরা ফলো করি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অ্যাজ উঠে গেল, দ্য ডে সাবজেক্ট বসলো, ওয়াজের পরিবর্তে বিং বসলো, তারপরে এক্সটেনশন স্ট্রমি ছিল স্ট্রমি বসলো, তারপরে কমা বসলো, এর পরবর্তীতে বলছে মেন ক্লজ হুবহু বসবে, মেন ক্লজ ম্যানি পিপুল কুড নট গো টু মার্কেট হুবহু বসলো। এইভাবে পরিবর্তিত হয়ে আমরা এটাকে করলাম হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই গেল সিম্পল সেন্টেন্স। এরপরে যদি আপনি এটাকে কম্পাউন্ড করতে চান তাহলে কি করতে হবে, সিন্স অ্যাজ হোয়েন উঠে গেল, তারপরে কি সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসে। এ পর্যন্ত আগে আমরা নিই যে সাবজেক্টকে দ্য ডে, ভার্ব কি ওয়াজ, এক্সটেনশন কি স্ট্রমি, তাহলে এই পর্যন্ত আমরা নিলাম। এরপরে বলছে যে অ্যান্ড বসবে, অ্যান্ড, তাহলে আমরা এখন এখানে বসলাম অ্যান্ড বসলো। এর পরবর্তীতে বলছে মেন ক্লজটি হুবহু বসবে, তাহলে ম্যানি পিপুল
কুড নট গো টু মার্কেট, এটা মেন ক্লজ, এটা হুবহু বসলো। ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে বেশ কিছু আবার এখানে ওয়ার্কআউট দেওয়া আছে, ওয়ার্কআউটগুলো আপনি করতে পারেন। এই ওয়ার্কআউটগুলো আপনি করতে পারেন। তাহলে একইভাবে আপনি কিন্তু এই ওয়ার্কআউটগুলো ট্রাই করবেন একটু, যে এটা কি আছে, যদি এটা থাকে মনে করেন যে কমপ্লেক্স, তাহলে এটাকে আপনি কম্পাউন্ড এবং সিম্পল করবেন। তারপরটা যদি মনে করেন যে এটা হচ্ছে সিম্পল থাকে, তাহলে আপনি সেটাকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করবেন। যদি পরেরটা সবশেষেরটা কম্পাউন্ড থাকে, তাহলে সেটাকে আপনি সিম্পল এবং কমপ্লেক্স করবেন। এভাবে একটা সেন্টেন্সকে 2 বা 3 ভাবে ট্রাই করবেন, এবং সেটা এখানে যে নিয়মটা দেওয়া আছে সেটা নিয়মটা দেখে দেখে খাতায় ট্রাই করবেন, তাহলে আপনি অবশ্যই এটা পারবেন। আশা করি ডিয়ার লার্নার্স রুলস 2 বুঝতে পেরেছেন। এবার আমরা রুল 3 দেখি কি আছে। রুল 3 বলছে যে সিম্পল অ্যাজ কারণযুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে, দুটি ক্লজের সাবজেক্ট এক থাকবে কিন্তু ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে, সিন্স অ্যাজ যুক্ত বাক্যের মাঝে অ্যাম, ইজ আর ওয়াজ আর কিংবা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, সিন্স অ্যাজ যুক্ত বাক্যটি যদি কারণ নির্দেশ করে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পেতে হবে। যে একটা সেন্টেন্স যখন কমপ্লেক্স থাকবে, কমপ্লেক্স এগুলো আছে কিনা আমরা সেটাকে দেখব। তাহলে সিন্স অ্যাজ যুক্ত, যেহেতু সিন্স আছে এটা আমরা জানি, বলছে দুটি ক্লজের সাবজেক্ট এক হতে হবে। তাহলে এখানে হি আছে, সাবজেক্ট একইভাবে এই ক্লজে হি আছে, তাহলে দুটি ক্লজের সাবজেক্ট এক আছে, এটা আমরা পেলাম। সিন্স অ্যাজ যুক্ত বাক্যের মাঝে অ্যাম, ইজ আর ওয়াজ আর কিংবা হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স ওয়াজ আছে, তাহলে এটাও পেলাম। এরপর বলছি সিন্স অ্যাজ যুক্ত বাক্যটি যদি কারণ নির্দেশ করে, কারণ নির্দেশ করেছে কিনা দেখুন, হি ওয়াজ স্মল, সে ছিল ছোট, হি কুড নট ওয়ার্ক হার্ড, সুতরাং সে কঠোর পরিশ্রম করতে পারতো না, তাহলে এটা কারণ নির্দেশ করতেছে নিশ্চিতভাবেই। যদি হয় তাহলে আমরা কি করব, এটাকে সিম্পল করব। সিম্পল করার সময় আমাদের কি করতে হবে, সিন্স অ্যাজ উঠে যায়, বিকজ অফ বসে, সিন্স অ্যাজ উঠে যায়, বিকজ অফ বসে, তাহলে প্রথমে আমরা সিন্স অ্যাজ তুলে দিলাম, দিয়ে বিকজ অফ দিলাম। ভালো করে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, কোথা থেকে বিকজ অফ দিলাম, সিন্স অ্যাজ বাদ দিয়ে উঠে দিয়ে গেলো, দিয়ে বিকজ অফ বসলো। তারপরে সিন্স অ্যাজ যুক্ত বাক্যের, এখান থেকে এবার সিন্স অ্যাজ যুক্ত বাক্যের সাবজেক্টের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মটা কি আই থাকলে মাই, আই থাকলে মাই বসে, এইভাবে পজিটিভ ফর্ম। তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে ছিল হচ্ছে হি, এজন্য হলো হিজ, হি ছিল তাই জন্য হলো হিজ, আই থাকলে হতো মাই। এরপরে বিং কোথায় থেকে আসলো, যে অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকলে পরে হচ্ছে বিং, তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে সেজন্য এখানে আসলে হচ্ছে বিং। এরপরে স্মল আছে, এক্সটেনশন স্মল বসলো, কমা বসলো। এরপরে যেটা পরবর্তীতে যে মেন ক্লজ, মেন ক্লজটা হুবহু বসলো, মেন ক্লজ যা আছে তাই, অর্থাৎ হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, এই হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, এই যে মেন ক্লজটা হুবহু বসলো, হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, এটাই বসলো। ডিয়ার লার্নার্স, তাহলে কমপ্লেক্স আমরা সিম্পল করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সকে, এই সিন্স হি ওয়াজ স্মল, হি কুড নট ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটাকে এখন আমরা আবার কম্পাউন্ড করব। যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, সিন্স অ্যাজ উঠে যায়, প্রথমে এটা করতে হবে, সিন্স অ্যাজ উঠে গেল। এরপরে সিন্স অ্যাজ যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে সাবজেক্ট কে ছিল হি, ভার্ব ছিল ওয়াজ, এক্সটেনশন কি ছিল স্মল, তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসলো, এটা ঠিক আছে। এবার বলছে অ্যান্ড বসে, তাহলে এই যে এখানে এবার অ্যান্ড বসালাম। অ্যান্ড বসানোর পরে বলছে যে মেন ক্লজটি হুবহু বসে, মেন ক্লজটি কি, এই যে কুড নট ওয়ার্ক হার্ড, এখানে আমরা হি বসলাম না, কেন বসলাম না, কারণ হচ্ছে এর আগেই বলা আছে যে যদি একটা সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট একই হয় তাহলে দুইটা সাবজেক্ট বসানোর দরকার নেই, একটা বসালে হবে। একইভাবে ভার্বটাও যদি এক হতো তাও কিন্তু আপনি একটা ভার্ব বসালেই হতো, সেজন্য আমরা এই অ্যান্ডের পরে আর কোনো সাবজেক্ট বসালাম না, যেহেতু একই সাবজেক্ট, এখানেও হি ছিল। ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে বা ওয়ার্কআউট দেওয়াগুলো আছে এগুলো খাতায় অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ডিয়ার লার্নার্স, এই ছিল রুল 3। এবার আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আমি আগেই বলেছি যে এই সেন্টেন্সগুলো, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কিন্তু সাধারণভাবে নয়, অসাধারণভাবে আলোচনা করা হচ্ছে। কারণ আপনি খেয়াল করুন যে আমরা সাধারণত বইয়ে কি থাকে, কমপ্লেক্স টু সিম্পল বা সিম্পল টু কমপ্লেক্স, অথবা কম্পাউন্ড টু সিম্পল বা সিম্পল টু কম্পাউন্ড এইভাবে থাকে, কিন্তু আমরা এটা কি করতেছি, একসাথে আলোচনা করছি, যে কারণে আপনি 3টা সেন্টেন্সই কিন্তু জানতে পারছেন, এবং কোথায় কি থাকলে কি হবে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো ডিয়ার লার্নার্স, এজন্য এটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। এবার আমরা 4 নম্বর রুলস কি দেখব, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ প্লাস সেন্টেন্স অ্যাফার্মেটিভ প্লাস মেন ক্লজ এরকম যদি হয়, এইরকম হলে পরে আমরা সেটা কি করে চেঞ্জ করব, দেখুন আগে এটা আছে কিনা, ইফ প্লাস সাবজেক্ট অ্যাফার্মেটিভ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে ইফ আছে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। যদি হয় তাহলে কি বলছি, ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠে যায়,
তাহলে ই প্লাস সাবজেক্ট এই দুটো উঠে যাবে, তাহলে ই প্লাস সাবজেক্ট পর্যন্ত আমরা উঠাই দিলাম। এরপরে বলছে বাই বসে, এই যে বাই বসলো, এটাকে কি করছি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করছি। এরপর ইফযুক্ত বাক্যের মেন ভার্বের সাথে আইনযুক্ত বসে, মেন ভার্ব হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইনযুক্ত হলো ওয়ার্কিং। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন হার্ড, ওয়ার্কিং হার্ড, তারপরে কমা ছিল কমা বসলো। এবার বলছে মেন ক্লজটি হুবহু বসবে, মেন ক্লজ কি ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এটা ছিল মেন ক্লজ, এই মেন ক্লজটি হুবহু বসলো। তাহলে ডেল লার্নার্স আমরা কি করলাম কমপ্লেক্সকে সিম্পল করলাম, খুব সহজে কিন্তু কমপ্লেক্সকে আমরা সিম্পল করলাম। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, ইফ পর্যন্ত উঠে যায়, অর্থাৎ ইফ উঠে গেল, থাকে ইফ এবং সাবজেক্ট উঠে যায়। আচ্ছা, আপনি দুইভাবে করতে পারবেন, এখানে তিনটা রুলস দেওয়া আছে। তাহলে বলছে যে ইফ উঠে যায়, শুধু ইফ তুলে দেওয়া হলো, তারপরে ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসে, তাহলে এই যে এই নিয়মটা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসলো। এরপরে বলছে অ্যান্ড বসে, তাহলে অ্যান্ড এই যেখানে বলছে যে অ্যান্ড এর কথা, তাহলে আমরা অ্যান্ড বসালাম অ্যান্ড। এটা হচ্ছে মেন ক্লজটি হুবহু বসে, মেন ক্লজ কি ছিল ক্যান সাকসিড ইন লাইফ, ক্যান সাকসিড ইন লাইফ, এটা ছিল মেন ক্লজ, এখানে বসালো ক্যান সাকসিড ইন লাইফ। আমি আবারও বলছি যে এখানে কিন্তু সাবজেক্ট আমরা আবার দিলাম না, কারণ দুইটা সাবজেক্টই যেহেতু একই সেজন্য আরেকটা সাবজেক্ট দেওয়া লাগলো না। তাহলে ডেল লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এই নিয়মটা বুঝতে পারেন তাহলে এখানে বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিস তিনটাও কিন্তু আপনি করতে পারেন। এখানে যে ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, বাই মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস ইউ উইল বি পানিশড। এরপরে আরেকটা এক্সাম্পল আছে দ্য থিফ ডিসক্লোজেস দ্য সিক্রেট অ্যান্ড হি ওয়ন্ট বি বিটেন। এই যে তিনটা এক্সাম্পল দেওয়া আছে ডেল লার্নার্স আশা করি এই এক্সাম্পলগুলো আপনি প্র্যাকটিস করলে অবশ্যই ভালো করে শিখতে পারবেন। আজকের মতো যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি শেষ করতে চাচ্ছি। আমরা কিন্তু একটা 4টা রুলের মাধ্যমে কিন্তু আপনার 3-4-12টা রুলস শিখে গেলাম, কারণ আমরা একসাথে যেহেতু করতেছি। তাহলে আমরা যে 4টা রুল শিখলাম আসলে তা না, শিখলাম হচ্ছে 12টা। ডেল লার্নার্স এটা পার্ট 1 সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আশা করি দ্বিতীয় পার্টও আপনারা উপভোগ করবেন। যাদের এই ভিডিওটি এতটুকু হলেও উপকার করেছে তারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।